জাতীয় ভোটার দিবসের দিন এক মিটিংয়ে ইলেকশন কমিশনকে একাধিক প্রশ্ন করে ফেলল তৃণমূল। এসআইআরে হয়রানির জন্য তৃণমূল নেতা সুব্রত বক্সী ইলেকশন কমিশনকে একের পর এক প্রশ্ন তুললেন। যাদের নথি নেই তাদের নাম আদৌ কি ভোটার লিস্টে উঠবে, এটাও তিনি প্রশ্ন করেন ইলেকশন কমিশনকে। এই মিটিংয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে যখন রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে বলা হচ্ছিল তখন তিনি আর একেবারেই থেমে থাকতে পারেননি। সুব্রত বক্সী তখন বলেন, যারা ট্রাইবাল অর্থাৎ পিছিয়ে পড়া উপজাতি তাদের কাছে তো কোনো রকমের কোনো ডকুমেন্টস নেই, তাহলে তাদের নাম আদৌ কি ভোটার লিস্টে উঠবে এসআইআর এর মাধ্যমে, নাকি একেবারেই উঠবে না, বা যদি ওঠে তাহলে তার প্রসেস কি? তখন এর উত্তরে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই নাম তোলবার ক্ষমতা শুধুমাত্র ওই অঞ্চলের ডিএমদের দেওয়া আছে। প্রথমে ডিএমদের তরফ থেকে ডেকে পাঠানো হবে, অর্থাৎ হিয়ারিং বলা হয় যাকে। এই হিয়ারিং এর পরে দেখা হবে ওনাদের নথিপত্রগুলো ঠিক আছে কিনা, তারপর এই ডিএমরাই বিচার করবে ওনাদের নাম ওঠানো হবে কি হবে না। কিন্তু এখানেই প্রশ্ন থেমে থাকেনি ডিএমসির তরফ থেকে। তারা বলেন এই যে ট্রাইবাল বা উপজাতি যাদের নাম এই মুহূর্তে বাদ পড়েছে, এই বাদ যাওয়া নামটা কি আগের বাদ যাওয়া 54 লক্ষের মধ্যে, নাকি নতুন করে আবার নাম বাদ পড়ছে। এবং তারা আরও জানিয়েছে কমিশনকে, বাইরে কিছু বিজেপি নেতা যারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে 1.5 কোটি নাম বাদ যাবে এসআইআর এর পর। এখন প্রশ্ন হচ্ছে এই যে 1.5 কোটি নাম বাদ পড়বে এটা কিসের ভিত্তিতে প্রতিস্থাপিত হচ্ছে। তখন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল এই বিষয়টির উত্তর দেন। এমনিতেও তিনি এসআইআর এর প্রাককালে বেশ কিছু দলের নেতাদের সাথে ডাইরেক্ট ফোনে যোগাযোগ রাখেন। তিনি বলেন কমিশনের তরফ থেকে এই যে 1.5 কোটি নাম বাদ পড়বে এরকম কথা কেউ বলেনি। যদি কেউ বলে থাকে বা এরকম তথ্য দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তিনি যাচাই করবেন। এই মিটিংয়ে এর পরবর্তী বিষয় ওঠে বিএলওদের মৃত্যু নিয়ে। কারণ আমরা জানি এসআইআর এর প্রাককালে অনেক বিএলওদের মৃত্যু ঘটেছে এরকম খবর পাওয়া গেছে। এই মিটিংয়ে বিএলওদের মৃত্যু নিয়ে যে পর্ব চলছিল, এই পর্ব চলার সময় বিজেপি বাদ দিয়ে বাকি যে দলগুলো অর্থাৎ তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস, এনাদের তরফ থেকে বলা হয় এত যে বিএলও যারা কমিশনের জন্য কাজ করতে গিয়ে মারা গেলেন তাদের জন্য 1 মিনিটের হলেও শোক পালন হবে না কেন। কমিশনের তরফ থেকে আবার বলা হয়েছে এই বিএলওদের মৃত্যুর সঠিক রিপোর্ট এখনো পর্যন্ত ওনাদের কাছে আসেনি। এই রিপোর্ট আসার পর কমিশন যাচাই করে দেখবেন এবং নিজেদের এখতিয়ারের মধ্যে যতটুকু করা যায় অবশ্যই তারা ওটা করবেন। এখন পরবর্তী আপডেটের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। নেক্সট আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলেই আমি নেক্সট আপডেট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো।